হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ সকালে তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। তো ওদিকে বাসনগুলো তো বের করে এসছি, আর এদিকে দেখছি যে জামা কাপড় হাওয়া দিচ্ছে মাঝে মাঝে এতটাই, দেখো এখন কিন্তু আবার নিস্তব্ধ, তো হাওয়ায় উড়ে গিয়ে একদম পড়ে গেছে। তো যাই হোক, তুলে ভালো করে ঝেড়ে আবার মেলে দিলাম। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9টা। তো এখন তো সকালের খাবার খেতে হবে, আর সকালের খাবারে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। খাওয়া দাওয়া সেরে কিছু বাসন বেরিয়েছিল, তো সেইগুলোই মেজে নিয়েছি। আর গতকাল কিছু জামা কাপড় শুকোয়নি, তো সেই জামা কাপড়গুলোই ঘরে মেলে দিয়েছিলাম। তো অনেকক্ষণ পর দেখছি একটু রোদ বেরিয়েছে হালকা বাইরে, জামা কাপড়গুলো নিয়ে বাইরে রোদে দিয়ে দেবো। আর ঘরটা এতটাই অন্ধকার দিনের বেলাতেও, যে লাইট না জ্বাললে কিছুতেই কোনো কাজ হয় না, আর ভিডিও তো করাই যায় না। তো এই যে এখন তো লোডশেডিং, যার কারণে লাইটটাও অন করতে পারলাম না। সকালে যতটা আকাশে মেঘলা দেখেছিলাম, এখন কিন্তু তার বিন্দু মাত্রও নেই। এখন বেশ ঝলমলে রোদ বেরিয়েছে, আর জামা কাপড়গুলোও বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই রকম পরিষ্কার ঝলমলে আকাশ কার না ভালো লাগে? প্রত্যেকেরই ভালো লাগে। আর মনমরা দিন যেরকম নিঝুম হয়ে থাকে চারিদিকটা, মেঘলা আকাশ, কারো কি ভালো লাগে? কারোই ভালো লাগে না। কিন্তু বৃষ্টিপ্রেমী আমরা সবাই, প্রায় ম্যাক্সিমামই বলতে পারো বৃষ্টিপ্রেমী, যারা বৃষ্টিকে ভালোবাসো। তো আমিও তো ভীষণ বৃষ্টিকে ভালোবাসি। তবে ওই যে একদিনের বেশি যদি বৃষ্টি হয় সারাদিন, তাহলেও কি ভালো লাগবে? একটুও কিন্তু ভালো লাগবে না। তো ওই যে বেশি বৃষ্টিও আবার কিন্তু ভালো লাগবে না। আর এই যে এত গরমও আবার সহ্য হবে না মানুষের। প্রতিদিন গাছ থেকে টুপটাপ টুপটাপ করে বৃষ্টির মতো এই যে সুপারিগুলো পড়তেই আছে। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজা হয়ে গিয়েছিল। তো দেখছি ওদিকে আরও কটা বাসন রয়েছে, ঘরে ছিল, তো সেই বাসনগুলোই এখন ধুয়ে নিলাম। বাবা আজকে বাজার থেকে এনেছে চারাপোনা মাছ, আর আজকে বাজার করতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে মাছ পাইনি। না পেয়ে মাছ চারাপোনা মাছই নিয়ে এসছে। আর এটা লিয়ার জন্য খুবই অসুবিধা, খেতে ওর ভীষণ কাটা, আর কাটা বেছে বেছে তো পারাই যায় না। যদিও মাছ বেছে দিই ওকে, তো পেটির মাছটা ও একা একা বাছতে পারে, সেটা রুই হোক বা সিলভার কাপ মাছের পেটিটা। কিন্তু এই মাছটা ভীষণ কাটা, যেরকম লেজাতে কাটা সেরকম দাগায় কাটা। তো বন্ধুরা, এদিকে তো বাবা যে বাজারটা এনেছে সেগুলো তো এখনও ঢালাই হয়নি, আমি রান্না বসিয়েছি এদিকে। তো সবজিগুলো তো অনেকক্ষণই এনেছে, তো সবজিগুলো গুছিয়ে না রাখলে ভালোও লাগছে না। জিনিসপত্র এভাবে অগোছালো থাকলে আমাদের যেন ভালোও লাগে না। তো আমাদের ঘরের মহিলাদের কাজই হচ্ছে ঘর গুছিয়ে রাখা।
বাড়িতে ফ্রিজ না থাকায় সবজিগুলো এইভাবেই রাখতে হয়। তো দেখো পটলগুলো যাতে পেকে না যায়, একটু তাজা থাকে, তার কারণে পটল তো প্লাস্টিকে রাখলাম, চিচিঙ্গাগুলো একটা কাপড়ে ভিজিয়ে ভালো করে ঢেকে রাখবো, তাহলে একটু টাটকা থাকবে, দুদিন তো ভালো থাকবে, তো তাহলেই হবে। আর লঙ্কাগুলো যেরকম প্লাস্টিকেই বাবা এনেছে তো সেই রকমই আমি বেঁধে রেখে দেবো। আর লঙ্কাগুলো ছাড়িয়ে রেখেও দেখেছি লঙ্কাগুলো ভালোই শুকিয়ে যায় একদম, তো খেতে গেলে খুবই অসুবিধা হয়, কাঁচা লঙ্কা শুকিয়ে গেলে তো মেখে তো কিছুতেই খাওয়া যায় না। ফ্রিজটা রয়েছে দোকানে, যার কারণে সবজি বা রান্না করা জিনিস কোনো কিছুই ফ্রিজে রাখা হয় না। আর এখন তো গরমের সময়, এই সময়টা ঠান্ডাটা একটু বেশি বিক্রি হয়, তো যার কারণে ঠান্ডা দোকানের মালপত্র রেখে ফ্রিজটা তো একটুও খালি নেই। আর দেখো পেঁয়াজগুলো এখানে রেখেছি। লিয়া মাছের ডিমটা একটু ভালো খায়, তো যখন কিছু খেতে ইচ্ছা করবে তখন দাদুর কানে কানে গিয়ে বলবে। তো দেখো বাবা আজকে মাছের ডিমও এনেছে সঙ্গে, তো মাছের ডিমটা আলাদা করে আমি ভাজবো গুঁড়ো গুঁড়ো করে। তো অনেকে কি করে মাছের ডিম বড়া করেও রান্না করে, তো আমরা মাছের ডিমটা গুঁড়ো করে ভাত দিয়ে মেখে খাই, যেমন হচ্ছে শুকনো লঙ্কা একটু সাথে কাঁচা পেঁয়াজ, তো এইভাবে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে আমার প্রায় শেষের পথে, দেখো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এবার ডিমটা ভেজে নেব। তো এদিকে মাছের ডিমটা তো ভাজা হয়ে গেছে। কুমড়ো ফুলের বড়া করব। কুমড়ো ফুলগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এখন মাছের ঝোলটা তুলছি লিয়ার জন্য, ঝাল ছাড়া আগে তুলে তারপরে লঙ্কাটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে ভালো করে ফুটিয়ে মাছের ঝোলটা তো ওদিকে একদম হয়ে গেছে। আর এখন কুমড়ো ফুলের বড়াটা করছি। তো কুমড়ো ফুল বড়া করার জন্য দেখো আমি এখানে সুজি আর বেসন দিয়েছি, চালের গুঁড়ো ছিল না, চালের গুঁড়ো দিয়েই করি, তো চালের গুঁড়ো না থাকাতে সুজি দিয়েছি। সুজিটা দেওয়ার কারণ হচ্ছে মচমচে হওয়ার জন্য আর কি সুজিটা দিতে হয়, তো তার সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিলেও হয়। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া। আর এখানে করেছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে